আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের লাস্ট ফ্রাইডের এনালাইসিস ছিল যে মার্কেটটা এই স্ট্রং সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতেছে। তো আমরা প্রত্যাশা করেছিলাম যে ফ্রাইডের এনএফপি ডেটা আসার পরে এই রেঞ্জটা ক্রস করবে। সেটা উপরের দিকেও হতে পারে, সেটা নিচের দিকেও হতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ব্যাপারটা ঘটেনি। এখানে ভালো একটা মুভমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু প্রাইসটা কোনো দিকেই ক্রস করেনি। সেই হিসেবে এখনও সিদ্ধান্তহীনতার ভেতরেই মার্কেট রয়েছে, এটা আমরা বলতেই পারি। তো মূল আলোচনায় যাওয়ার আগে যে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হবে তার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকের ইকোনমিক ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি না। সেই হিসেবে আমরা ধরে নিতেই পারি যে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে, যদিও মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য আলোচনা সহ বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ রয়েছে যেগুলোর দিকে আমাদের আপডেট থাকতে হবে, এবং এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থাকবেন। সেখানে আমি এই ব্যাপারগুলো আলোচনা করি। তো যাই হোক, আমরা যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো উল্লেখযোগ্য নিউজ দেখতে পাচ্ছি না, তার মানে আমরা টেকনিক্যালি আমাদেরকে প্ল্যানটা করতে হবে। তো টেকনিক্যালি যে প্ল্যানটা আমরা আজকে করব এটা আসলে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নাই, কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে এটা এখনও সাইডওয়ে রেঞ্জের ভেতরেই রয়েছে। সেই হিসেবে আজকের দিনেও আমরা নিচের দিকটায় পেয়ে গেলে বাই করতে পারি এবং উপরের দিকটায় পেয়ে গেলে সেল করতে পারি। তো এখন এই রেঞ্জটা যখন ক্রস করবে মার্কেট, সেটা যে কোনো দিকে হতে পারে। যদি এটা নিচের দিকে এই রেশিওটাকে ভেঙে যদি নিচের দিকে ক্রস করে তাহলে 2872 কিংবা তারও নিচে নেমে যাবে। সেক্ষেত্রে আমরা এটাকে একদম নিচের দিকে এই দিকটায় পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে 2833-এর দিকে পেয়ে যেতে পারি। আবার যদি এটা উপরের দিকে ক্রস করে সেই ক্ষেত্রে এটা 2950 কিংবা $3000 পর্যন্ত আপ হয়ে যেতে পারে, কারণ এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন এই মুহূর্তে, আবার নিচের দিক থেকেও স্ট্রং একটা সাপোর্ট জোন। তো আমি এই লেভেলগুলো আজকে এখানে মার্ক করে দিচ্ছি। আপনারা এই দিকটায় পেয়ে গেলে আজকের দিনেও বায়ের চিন্তা ভাবনা করতে পারেন। স্টপ লসটা অবশ্যই এর নিচে রাখবেন, এবং এই দিকটায় পেয়ে গেলে সেলের প্ল্যানিং করতে পারেন। স্টপ লসটা অবশ্যই এই প্রাইজের উপরে রাখবেন। তো মোটামুটি এইটাই ট্রেডিং প্ল্যান অন্যান্য দিনের মতোই। যেহেতু মার্কেট এই রেশিও ক্রস করেনি, সো আমাদেরও নতুন করে প্ল্যানিং চেঞ্জ করার প্রশ্নই আসে না। তো যেমনটা বলছিলাম, যদি উপরের দিকে ক্রস করে প্রাইস আরও আপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, নিচের দিকে ক্রস করলে আরও ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ এই দিকটায় আসলে আপনারা বাই এবং সেল যখনই করবেন খুব কেয়ারফুলি এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করবেন যে এখানে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে, ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ হচ্ছে, কোনো কনফার্মেশন দিচ্ছে কিনা, তার উপর ভিত্তি করে বাই এবং সেল সিদ্ধান্তগুলো নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।